আজকে আমার মনটা ভরে গেছে। আমি যখন সকালবেলা র্যালি দেখছিলাম, যে র্যালির মধ্যে, শোভাযাত্রার মধ্যে সব জাতি গোষ্ঠী একসঙ্গে অংশগ্রহণ করেছে এবং সবাই একই সাথে আনন্দ করছে, ফুর্তি করছে। একজন সাংবাদিক আমাকে প্রশ্ন করেছিলেন ওখানে যে উনি নাকি, এটা ওনার বক্তব্য, যে একজন চাকমা বা কোন জাতিগোষ্ঠীর কারো হাতে বাংলাদেশের পতাকা দেখেছেন, এতে উনি খুব উদ্বেলিত। আমি বললাম, এটা উদ্বেলিত হওয়ার কিছু নাই, এটা তো স্বাভাবিক। ঋতুপর্ণা চাকমার কাঁধে তো পুরো বাংলাদেশ, কি বলে, বাংলাদেশের দায় ওর কাঁধের মধ্যে আছে। ফলে তারা সবসময় আমাদের মধ্যে ছিল। তাদের নতুন বছরও সবসময় বাংলাদেশে আসতো, তাদের চৈত্র সংক্রান্তিও আসতো, তারা তাদের মতো করে উৎসব করতো। তবে আমরা যারা সংখ্যায় বেশি, আমরা হয়তো তাদের দিকে তাকানোর ফুরসত পাই না। কিন্তু আনন্দের কথা হলো এই যে আমাদের অন্তর্বর্তী সরকার এই দিকে দৃষ্টি দিয়েছে এবং তা আমরা বিশ্বাস করি এবং আমরা আমাদের কাজের মধ্যে দিয়ে সেটা দেখানোর চেষ্টা করেছি। আপনারা জানেন যে চৈত্র সংক্রান্তিতে এবার 3 পার্বত্য অঞ্চলে ছুটি হয়েছে এবং সমতলে যে সমস্ত জাতিগোষ্ঠী এই উৎসবটা করে তাদের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। শুধু ছুটি ঘোষণা করে না, এবার উৎসবের দিকে যদি আপনারা তাকান সারা দেশ জুড়ে, আমার মনে পড়ে না এরকম সবাই মিলে মানে অন্তর্ভুক্তিমূলক এবং রঙিন উৎসব আমরা সর্বশেষ কবে দেখেছি। এবং এইটা আমাদের একটা সাংস্কৃতিক দর্শনও বটে। সেই দর্শনটা হচ্ছে এই যে বাংলাদেশ কেবলমাত্র একটা জাতিগোষ্ঠীর নাম। বাংলাদেশ সবার, বাঙালি, চাকমা, মারমা, গারো আর যারা যারা আছে সবার। এবং আমরা যখন সবাই মিলে একটা বাংলাদেশের স্বপ্ন দেখব, তখন দেখবেন যে আমাদের মধ্যে বিভেদ বা ফাটল তৈরি করার সুযোগ কম হবে। এবং বিভেদ এবং ফাটল না থাকলে কিন্তু কোন রকম ফ্যাসিবাদের উৎপাদনের সুযোগ থাকে না। ফলে আমার মনে হয় আমরা অল্প করে হলো, ছোট করে হলো ঠিক দিকে হাঁটা শুরু করেছি। এবার আমি একটু এই মেলার প্রসঙ্গে আসতে চাই। মেলা তো এমন একটা জায়গা, আপনারা জানেন যে যেখানে দুই পক্ষই খুশি থাকে। পৃথিবীতে খুব অল্প জায়গা আছে যেখানে দুই পক্ষ খুশি থাকে। মেলায় যারা পণ্য বিক্রি করে তারা বিক্রি করে খুশি হয়, যারা পণ্য কেনে তারা কিনে খুশি হয়। ফলে দুই পক্ষ খুশি থাকে, এরকম জায়গা আসলে সবারই মন ভালো হয়ে যায়। আমাদেরও সেই কারণেই মন ভালো। তবে মেলার এই কেনাবেচার বাইরেও এটা একটা সাংস্কৃতিক গুরুত্ব আছে, যেটা আমাদের আগের বক্তারা অনেকেই বলেছেন। সেই জায়গা থেকে কিনা যায় না, আমি 2 দিন আগে মিরপুরে 5টা জাতিগোষ্ঠী, চাকমা, মারমা, গারো, ত্রিপুরা, এরকম আরো একজন কেউ ছিল, 5টা সম্ভবত, তাদের একটা উৎসবে যাই। তো সেখানে অনেক উদ্যোক্তা আমার সঙ্গে দেখা করতে আসেন এবং কিছু কথা বলেন, যেটা এখন আমি আমার কলিগ, বড় ভাই আদিলুর রহমান খান শুভ্র ভাইয়ের উদ্দেশ্যে বলবো। এবং আমি নিশ্চিত উনি ওনার মন্ত্রণালয় এবং আরো যেসব মন্ত্রণালয় এখানে ভূমিকা রাখার প্রয়োজন তারা রাখবে। তো ওখানে আপনারা জানেন যে অনলাইনে খুব পপুলার একটা রেস্টুরেন্ট আছে হেবাং নাম। হেবাংয়ের উদ্যোক্তা এবং আরো কয়েকজন এসে আমাকে বলে যে ওনাদের ঢাকায় এসে, এমনকি তাদের যে অঞ্চলে তারা থাকেন সেখানেও ঋণ পেতে তাদের একটু সমস্যা হয়। মানে ব্যবসা করতে তাদের সমস্যা হয়, মূল সমস্যা হচ্ছে ঋণ। তো আমি তখন তাদেরকে কথা দিয়েছিলাম, আজকে আমি মোক্ষম সুযোগ পেয়েছি শুভ্র ভাইকে এখানে পেয়ে। শুভ্রর উদ্দেশ্যে আমার অনুরোধ থাকবে শিল্প মন্ত্রণালয়, ডিসিকের মাধ্যমে এবং যদি প্রয়োজনে অর্থ মন্ত্রণালয়কে ইনক্লুড করে যদি একটা টেলর মেড প্রোগ্রাম করা হয় শুধু ওদের জন্য, মানে শুধু পাহাড়ে যে জাতিগোষ্ঠী আছে তারা না, সমতলে আর অনেক আছে, মণিপুরি, গারো, সাঁওতাল, এদের সবার জন্য ট্রেনিং এবং ট্রেনিং এর পাশাপাশি আমরা সহজ শর্তে যদি ঋণের ব্যবস্থা করতে পারি। তারা যেমন এবার এসে উৎসবে ব্যাপক আনন্দ নিয়ে অংশগ্রহণ করেছে, আমি নিশ্চিত তারা যখন দেখবে যে তাদেরকে উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার আসলে, মানে আমরা এই যে কদিনের দায়িত্বের মধ্যে আছি, এই কদিনে যদি আমরা কোনো উদ্যোগ নিতে পারি, আমি নিশ্চিত তারা অনেক আনন্দিত হবে এবং আগামী বছরের শোভাযাত্রা এবং দেশ জুড়ে যে উৎসবগুলো হবে সেখানে আমরা তাদেরকে আরো আনন্দিত এবং আরো উৎসবমুখর দেখতে পাবো। সবাইকে ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন এবং সবাইকে আবারও বাংলা, চাকমা, গারো, মারমা এবং সকল জনগোষ্ঠীর নববর্ষের শুভেচ্ছা।